ভাই, উনার কথাটা একটু শুনেন। উনি কি বলছেন একটু পরে শুনেন। শেষে একটা মন্তব্য করা যাবে না অবশ্যই উনাকে নিয়ে। আওয়ামী লীগ সরকারের আমলে তারা তখন এই হলে এমসিকিউ কোশ্চেনগুলা টিচাররা বলে দিত এবং একজনে আরেকজনের খাতা দেখে 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 অথবা একজনে আরেকজনের কাছে যায় যে লিখতে পারতো। এই আমরা দেখছি অল্প কিছু সংখ্যক ছেলে মেয়ে যারা রোডে এসেছে। আমার আমার গবেষণা অথবা আমার বুদ্ধিমত্তা আমি বলবো, এরা বর্তমান যে পরিস্থিতিতে পরীক্ষা চলছে এই পরীক্ষা পদ্ধতির তারা যেহেতু নকল করতে পারে না, অর্থাৎ আগে যেই পরীক্ষা পদ্ধতি ছিল বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে, তারা তখন এই হলে এমসিকিউ কোশ্চেনগুলা টিচাররা বলে দিত এবং একজনে আরেকজনের খাতা দেখে 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 অথবা একজনে আরেকজনের কাছে যায় যে লিখতে পারতো। কিন্তু এখন বর্তমানে এই অবস্থা, এইবার এই পরীক্ষায় এই সুযোগটা নাই, বইয়ের সাথে সম্পৃক্ত নাই, তারাই মূলত আসলে এই কথাটা বলছে যে প্রশ্ন কঠিন হচ্ছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, প্রশ্ন তো করে শিক্ষকরা এবং প্রশ্ন আবার মডারেটও হয়। হ্যাঁ, ওইখানে আসলে এই 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 যাতে সকল ছাত্রছাত্রীরা উত্তর দিতে পারে, মূলত শিক্ষকরা ওই জিনিসটাই মাথায় রেখে প্রশ্ন করে। বন্যা এবং জলাবদ্ধতা, আমি যেটা কুমিল্লার কথা বলবো, যেটা নিয়ে কুমিল্লা নিয়ে আসলে মূলত কুমিল্লা মহিলা কলেজ এবং বিক্রিয়া কলেজে কেন্দ্রগুলা, এগুলা সাধারণত আগে থেকে একটু নিচু এলাকা। হ্যাঁ, এখন বৃষ্টিটা কুমিল্লা বৃষ্টিটা হয়েছে ওই দিন ভোররাত্রি থেকে শুরু হয়েছে 8টা পর্যন্ত, তার আগে কিন্তু বৃষ্টি হয় নাই। তো যার জন্য এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি বলবো যে এইটা তাৎক্ষণিক যারা কেন্দ্র সচিব ছিল, ওইখানে লোকাল প্রশাসন ছিল এবং বোর্ডের চেয়ারম্যান ছিল, তারা এই নিউজটা তাৎক্ষণিক জাতীয় পর্যায়ে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী অথবা শিক্ষা মন্ত্রণালয়ে যত উপদেষ্টা আছে তাদেরকে জানানো উচিত ছিল, তারা জানাই নাই, যার জন্য এই পরীক্ষাটা নিয়ে একটু বিভ্রান্ত হয়েছে।